আসসালামু আলাইকুম। স্বাদে ও পুষ্টিতে ভরপুর চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পঞ্চমুখী কচু ইলিশ তৈরি করতে হয়। পঞ্চমুখী কচু ইলিশ তৈরি করতে যেসব উপকরণগুলো লাগবে: সয়াবিন তৈল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, কাঁচা মরিচ, ইলিশ মাছ ও পঞ্চমুখী কচু। একটি বাটিতে পঞ্চমুখী কচু নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এবার সাইডে রেখে দিব। চুলায় ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এবার আমরা সয়াবিন তৈল দিব। তৈল গরম হয়ে গিয়েছে, এবার আমরা আগে থেকে মাখিয়ে রাখা পঞ্চমুখী কচুগুলো একে একে দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুই তিন মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। তিন চার মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করব। পঞ্চমুখী কচু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা একটি বাটিতে তুলে রাখবো। আবারও চুলায় ফ্রাই প্যান দিব, সয়াবিন তৈল দিব,
এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এসেছে। এবার আমরা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। মশলা যেন পুড়ে না যায় সেজন্য অল্প পানি দিব। তারপর নাড়াচাড়া করে নিব। তেল ভেসে উঠেছে। এবার আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ দিব। এবার নাড়াচাড়া করে ঢেকে দিব। এক মিনিট পর ঢাকনা খুলে পানি দিয়ে নাড়াচাড়া করব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা পঞ্চমুখী কচু দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার ঢেকে দিব। মিনিট খানিক পর ঢাকনা খুলে গরম পানি দিয়ে নাড়াচাড়া করব। এবার কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। দুই তিন মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা দিব। তো তৈরি হয়ে গেল স্বাদে ও পুষ্টিতে ভরপুর পঞ্চমুখী কচু ইলিশ। উপকরণগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই স্বাদে ও পুষ্টিতে ভরপুর ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।